গব্বমেকে উপাযান্তি নিরায়ে পাপকাম্মিনো সাগ্গাং সুগতিনো ইয়ান্তি পরিনিব্বান্তি অনাসবাম এতেনা সচ্চবজ্জেনা হোতু তে জয় মঙ্গলান্তি। আজকে ঐতিহ্যঋদ্ধ সোনাইচুরি গ্রামস্থ সোনাইচুরি সার্বজনীন বিহারের অন্যতম একজন ভূমিদাতা বাবু রঞ্জিত বড়ুয়া এবং তার পুত্র শান্তনু বড়ুয়া এবং তদীয় সহধর্মিনী এবং পুত্রবধূসহ সকল জ্ঞাতিগণের সম্মিলিত আয়োজনে এবং ওনার ভাই কনিষ্ঠ ভ্রাতা নিপতি বড়ুয়া এবং তার পরিবারবর্গ সকলের সম্মিলিত আয়োজনে প্রয়াত সকল জ্ঞাতিগণকে পুণ্যদান করার মানসে এবং ইহজগতের যে জ্ঞাতি সেই নাতনি তার প্রবাসে গমন উপলক্ষে আজকের এই পুণ্যকর্ম সঙ্গদান অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানে উপস্থিত পরমারাধ্য সঙ্গপ্রদান বড় ভান থেকে বন্দনা নিবেদন করছি, উপসঙ্গ প্রদান ভান থেকে বন্দনা নিবেদন করছি, অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি ভান থেকে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত বিপুল বংশ ভান্তে নাগিত ভান্তে প্রমুখ ও মাননীয় মহান সঙ্গের প্রতি আবারও অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। বুদ্ধ ভগবান ধর্মপদের যে গাথাটি আমি আবৃত্তি করেছি সেখানে বলছেন, গব্বমেকে উপাযান্তি নিরয়ে পাপকাম্মিনু। জগতের মধ্যে যাদের মধ্যে অনুমাত্র আসক্তি রয়েছে তারা মাতৃগর্ভে মাতৃজনিতে এবং যে 31 লোকভূমির মধ্যে তারা কি হবে প্রতিনিয়ত জন্মান্তর গ্রহণ করবে। সেই জন্য বলেছেন আসক্ত মাত্রই গব্বমেকে উপাযান্তি নিরয়ে পাপকাম্মিনু। জগতের মধ্যে যারা পাপকর্ম করে, খারাপ কর্ম করে এবং পাপকর্মের পাল্লাটা হচ্ছে অত্যন্ত ভারী, তারা কিন্তু নিরয়ে নিম্নদিকে গমন করে। সাগ্গাং সুগতিনো ইয়ান্তি। জগতের মধ্যে যারা সুকর্ম করেছেন, পুণ্যকর্ম করেছেন, কুশল কর্ম করেছেন, ওনারা স্বর্গে যাবেন। পরিনিব্বান্তি অনাসবা। এবং যারা অনাসক্ত হয়েছেন তারা কিন্তু পরিনির্বাণে যাবেন এবং পরিনির্বাণ লাভ করবেন। পরিনির্বাণ লাভ করলেই দুঃখের বিমুক্তি সম্ভব। তো জগতের মধ্যে এখানে যে 4 প্রকার কর্মের কথা এখানে বলা হয়েছে, কুশল কর্ম, অকুশল কর্ম, কুশল অকুশল সংমিশ্রিত কর্ম এবং কর্মক্ষয়ী কর্ম। তো বুদ্ধ ভগবান যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দশবিধ কুশল কর্ম মানব জীবনের মধ্যে অমূল্য রতনের মতো। এই দশবিধ কুশল কর্মের মধ্যে কি কি রয়েছে? দান রয়েছে, শীল রয়েছে, ভাবনা রয়েছে। তো এই দান ও কর্ম যাহা কিছু যতভাবে সুসম্পন্ন করা দরকার আমাদের রঞ্জিত বাবু এবং তার পরিবার সেটা সুসম্পন্ন করেছেন। আমাদের শ্রদ্ধেয় উত্তমানন্দ ভান্তের মুখে আমরা শুনেছি এবং আমরাও প্রত্যক্ষদর্শী। তারপরে আমরা শীলময় জীবনযাপন, মানুষ শীলময় জীবন দান ও কর্ম করলে জন্ম জন্মান্তরে ভোগ সম্পদ লাভ করেন। শীলময় জীবনযাপন করলে মানুষ সুগতিতে যাবে, স্বর্গে যাবে, মনুষ্যলোকে উৎপন্ন হবে। সেজন্য শীলময় জীবনযাপন আবার হচ্ছে ভাবনা। এই ভাবনা আবার 2 প্রকার, সমত এবং বিদর্শন। আমাদের রঞ্জিতবাবু সেটা উৎকৃষ্ট রূপে অনুশীলন করেছেন এবং করেন। আমি প্রথমেই সোনাইচুরি সার্বজনীন বিহারে এসে যে অনেক দিন আগে তো আমি চিন্তা করলাম যে এই প্রতীত্য সমুৎপাত, এই যে সংসার চক্র, দ্বাদশ নিদান, এগুলো এত সুন্দর করে এই যে একেবারে দিয়েছেন কে? শেষে দেখলাম আমাদের রঞ্জিত বাবু। তাহলে যিনি এগুলো প্র্যাকটিক্যালি কি করেননি, নিজের চরিত্রের মধ্যে প্রয়োগ করেননি, তিনি দ্বাদশ নিদান কি জানেন না, প্রতীত্য সমুৎপাত কি জানেন না, কার্যকারণবাদ কি জানেন না। এইগুলোকে জেনে আচরণ করাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটাই হচ্ছে যে সমাধি বা ভাবনা। তারপর বলা হচ্ছে ধর্মদান, ধর্মশ্রবণ। তো আপনারা আজকে এখানে কিংবা যেখানেই যান না কেন আপনারা ধর্মশ্রবণ করেন। আবার আমরা ধর্মদান করি। তো আমরা ধর্মদান করি এটাও সত্য, আমাদের রঞ্জিত বাবুও ধর্মদান করেছেন এটাও সত্য। আমি
ধর্মপ্রত্যক্ষতার মধ্যে যখন পড়ছিলাম, একেবারে ভারত থেকে আমি নিয়ে এসেছিলাম সেই 9 খণ্ড আলাদা আলাদা। তো পরে আমাদের লোকাবংশভান্তের এবং মোগলটুলি থেকে আমি এক সেট এই যে পেয়েছিলাম, ধর্মপ্রত্যক্ষতা অখণ্ড। তো প্রকাশককে আমাদের রঞ্জিত বাবু, উনি এগুলো সহ যে আমাদের আরও অনেক ইংরেজি বিদর্শন সম্পর্কে অনুদিত গ্রন্থ উনি প্রকাশ করেছেন, সেগুলো ভিক্ষু সংঘকে দান করেছে। সেগুলো আমাদের ভিক্ষু জীবনে প্রভূত উপকার সাধিত হয়েছে। তাহলে তিনিও ধর্মদান করেছেন, আমরা যেমন ধর্মদান করি তিনিও ধর্মদান করেছেন। তো বুদ্ধ ভগবান ধর্মদান সম্পর্কে বলতে গিয়ে কি বলছেন, সব্যদানাং ধর্মদানাং জিনাতি, যে সকল দানের শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। সর্বরতি অর্থাৎ সর্বপ্রকার রসের থেকে ধর্মরস, সব্যরতিং ধর্মরতিং জিনাতি, অর্থাৎ সর্বপ্রকার রস থেকে ধর্মরসই হচ্ছে উৎকৃষ্ট রস। সেই উৎকৃষ্ট রস কিন্তু আমাদের রঞ্জিত বাবু দান করেছেন। এবং আরও যারা পড়বেন তাদের আমাদের এই যে ওনার বেয়াই যে বললেন যে আমি যে খরৈয়ানগর বানতে, এটা উনি, আমি যখন বলেছি আপনি খরৈয়ানগর, তো বললো যে উনি নিশ্চয়ই চিন্তা করেছেন আমি সেদিকের, সেই জন্য ছিলেন। তো আমি আসলে মূলত ওনাদের সেই পরিচয়গুলো জেনেছি এবং ওনাদেরকে প্রথম আমাদের শান্তনুবাবু তার সহধর্মিনী এদেরকে জেনেছি কিন্তু সেই ধর্মপ্রত্যক্ষতা বই থেকে। তাহলে এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তর বিস্তৃত ধর্মজ্ঞান ধর্মদান, সেটা ওনারা খুব চাতুর্যের সাথে করেছেন। তো আরও হচ্ছে সেবা সম্মান প্রত্যুত্থান, আমাদের শ্রদ্ধা উত্তমানন্দ ভান্তে সেই কথাটা বললেন। কিন্তু আমি যেটা বলি, আমাদের এখানে একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কীরকম, মানুষ মনে করে আমি একটু বৃদ্ধ হলে, আমি একটু অচল হলে ধর্ম করব। তো আমাদের রঞ্জিত বাবুর আজকের যে অবস্থাটা দেখেন, উনি সময় মতো ধর্মটা করেছেন বলেই আজকে মোটামুটি উনি অনেকটা ধরা যায় অচল। কিন্তু এই সময় উনি যদি চিন্তা করতেন আমি একটু বয়স হলে, একেবারে বৃদ্ধ হলে ধর্ম করব, অচল হলে অসার হলে ধর্ম করব, এগুলো চিন্তা করে যদি উনি বসে থাকতেন, আজকে যে ওনার অসুস্থতা, আজকে যে ওনার শারীরিক জরা ব্যাধি, এগুলো তো থাকতোই। ওনার সাথে আরেকটা অনুশোচনা থাকতো যে আমি কি করিনি, আমি জীবনে ধর্ম করিনি, বুড়াকালে করব বলে চিন্তা করেছি, কিন্তু এখন বৃদ্ধকালে তো আমার চরিত্র শরীর কোনোটাই সচল নয়। তো এই জন্য বুদ্ধ ভগবান বলেছেন কি, যে মানুষ যখন সুযোগ উৎপন্ন হয় তখনই ধর্ম করা উচিত। এই জন্য বলেছেন কি, জরায় জড়িত দেহ হস্তপদ অনদিন, কেমনই আচরিবে ধর্ম যিনি শক্তিহীন। অর্থাৎ আমরা যখন চিন্তা করি আমি বৃদ্ধ হলে ধর্ম করব, বুড়া হলে ধর্ম করব, এটাকে বুদ্ধ ভগবান আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন। যদি আমার এই শরীর জরায় জড়িত হয়, আমার এই হস্তপদ যদি আমার অনদিন হয়, তাহলে আমি কেমন করে ধর্ম আচরণ করব। সেই জন্য যখনই যেইভাবে সম্ভব ধর্ম আচরণ করা উচিত, পুণ্যকর্ম করা উচিত, কুশল কর্ম করা উচিত। তো আজকেও তারও ধারাবাহিকতায় এই কুশল কর্ম পুণ্যকর্ম। তো এই পুণ্যকর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, এই পুণ্যকর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গদান অষ্টপরিষ্কার দান। তো আপনারা সকলেই জানেন সঙ্গদান হচ্ছে ভোগ সম্পদ দান, খাদ্যভোজ্য লেহ পেয় থেকে শুরু করে সমস্ত ধরনের ভোগ সম্পদ যেগুলো আপনাদের প্রয়োজনীয় এবং ভিক্ষু সঙ্গের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, সেগুলো আপনারা এখানে কি করেছেন, জোগাড় করে দান করছেন। তাহলে ভোগ সম্পদ দানের দ্বারা জন্ম জন্মান্তরে আপনারা ভোগ সম্পদ দান করবেন, লাভ করবেন। কিন্তু এখানে আরেকটি দান হচ্ছে, এটা হচ্ছে উভয়ই এই যে সাধন করে ভোগ সম্পদ এবং পারমার্থিক সম্পদ, সেটি হচ্ছে অষ্টপরিষ্কার দান। এই অষ্টপরিষ্কার দানের দ্বারা ইহজগতে আপনি যেমন, আমি যদি একজন কুলপুত্র যদি বুদ্ধ শাসনে প্রবেশ করতে চায়, অর্থাৎ শ্রমণ হতে চায়, তার অষ্টপরিষ্কার প্রয়োজন। একজন কুলপুত্র যদি ভিক্ষু জীবন ধারণ করতে চায়, তার অষ্টপরিষ্কার প্রয়োজন। একজন কুলপুত্র যদি ভিক্ষু জীবন ধারণ করতে চান, ভিক্ষু জীবনে প্রবেশ করতে চান, তার অষ্টপরিষ্কার প্রয়োজন। এবং ভিক্ষু জীবনে যদি তিনি টিকে থাকতে চান, একমাত্র অষ্টপরিষ্কার থাকলেই তিনি ভিক্ষু জীবন ধারণ করে সমগ্র পৃথিবী পরিভ্রমণ করতে পারবেন। এটি হচ্ছে পারমার্থিক দান। আবার এই ভোগ সম্পদ দানের, এই অষ্টপরিষ্কার দানের দ্বারা ভোগ সম্পদ, অলঙ্কার সম্পদ, যশ কীর্তি সম্পদ আপনারা লাভ করতে সক্ষম হবেন। ত্রিপিটকে আমরা দেখতে পাই। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাবৃন্দ আমাদের ওনার যে নাতনি প্রবাসে গমন করবেন, তো এই প্রবাসে গমনকারীদের জন্য বুদ্ধ ভগবান প্রবাসী মিত্র সূত্রের মধ্যে বলেছেন কি, আমরা যারা
ইহজন্মে তথা প্রবাসে গমন করি, তাদের জন্য কতগুলো বন্ধু বাছাই করা প্রয়োজন। ইহজগতের বন্ধুকে দেবতারা যখন প্রশ্ন করেছিলেন, বুদ্ধ ভগবান উত্তর দিয়েছিলেন যে বিপদের বন্ধুকে, বিপদে হাতে হাত রেখে পাশে দাঁড়িয়ে যে সর্বাত্মক সহযোগিতা করে বিপদ উদ্ধারের জন্য সহায়তা করে, তিনি বিপদের বন্ধু। আর ঘরের মধ্যে সত্যগণের সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে কল্যাণকামী মিত্রকে বলেছেন কি, ইহজগতে বা ঘরের মধ্যে সর্বকল্যাণ মিত্র জ্ঞাতি হচ্ছে মাতৃদেবী, সে মায়ের সমান আর কোনো মিত্র নেই। তারপর বলেছেন কি, ইহজগতের মধ্যে যারা রোগী তাদের সর্বকল্যাণ মিত্র বা সবচেয়ে বড় আপনজনকে বলেছেন যে কোনো ধরনের যানবাহন। আমরা দেখি, আমি যদি এখন স্ট্রোক করি, আমি যদি এখন হার্ট অ্যাটাক করি, আপনি যত দ্রুত আমাকে মেডিকেলে বা চিকিৎসাস্থলে নিয়ে যেতে পারবেন, তত আমার বাঁচার সম্ভাবনা বাড়বে। যত যানবাহনের জন্য অপেক্ষা করবেন, তত আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব। তাহলে যারা রোগী, দুরারোগ্য, ব্যাধি সম্পন্ন, তাদের একমাত্র বন্ধু বা মিত্র হচ্ছে সেই যে কোনো ধরনের যানবাহন। আর যিনি জন্মান্তরে গমন করবেন বা যিনি ইহজগৎ থেকে ছেড়ে জন্মান্তরে বা মৃত্যুমুখে পতিত হবেন, তার মিত্রকে বুদ্ধ ভগবান বলেছেন স্বীয় আচরিত পুণ্যকর্ম। সেজন্য আমাদের সকলের যিনি প্রবাসে যাচ্ছেন, তারও ধর্মময়, নৈতিক এবং সর্বকল্যাণকামী এমন জীবনযাপন করা উচিত, যেই জীবনের দ্বারা তার এই ঐতিহ্যঋদ্ধ পরিবার যেন আরও সমুজ্জ্বল হয়। এমন জীবন গঠন করা উচিত যেই জীবনের দ্বারা ওনারা যে নিজেরাও গর্ব করতে পারেন, আমরা সমাজ, স্বধর্ম, আমরা সকলেই যেন গর্ব করে বলতে পারি আমাদের কন্যা, আমাদের গ্রামের আমাদের রাঙ্গুনিয়ারই রঞ্জিত বাবুর নাতনি, এটা যেন গর্ব করে বলা যায়। তো তার প্রতিও প্রবাসে যেখানেই গমন করুক, যেই আদর্শ উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, তিনি যেন সফল হন, তিনি যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জীবন গঠনের মাধ্যমে ধর্মময়, পুণ্যময় জীবনও গঠন করেন, এই ধারণা, কামনা এবং মৈত্রীময় আশীর্বাদ বর্ষণ করে আমাদের রঞ্জিত বাবুসহ, নৃপতি বাবুসহ এই পরিবারের সকল জ্ঞাতিগণের সর্বাঙ্গীন হিত, সুখ, মঙ্গল সাধিত হোক, এই ধারণা, কামনা এবং পুণ্যের কাছে প্রার্থনা করে পরমারাধ্য বড়ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গীর শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। উপাসক উপাসিকাগণ এবার